নমস্কার, মিতালিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানিয়েছি গোবিন্দভোগ চালের পায়েস। দেখুন কিভাবে বানাচ্ছি। প্রথমে গোবিন্দভোগ চাল নিয়েছি 100 গ্রাম মতো। এবার চালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি হাঁড়িতে 1 কিলো মতো গরুর দুধ দিচ্ছি। আপনারা প্যাকেট দুধেও করতে পারেন বা ডেয়ারি মিল্কেও করতে পারেন। আমি গরুর দুধ ছিল বলে গরুর দুধ দিয়েই বানাচ্ছি। এরপর দুধটা একটু ভালোভাবে ফুটে উঠুক, আমি তখনকে চালটা খুব ভালোভাবে ধুয়ে নেব। চাল ধোয়া হয়ে গেছে। এবার আমি এর সাথে 1 চামচ ঘি দিচ্ছি। আমার বাড়ির ঘি এটা, আপনারা কেনা ঘি দিয়েও করতে পারেন। বাড়ির ঘিটা দিলে খুব ভালো গন্ধটা আসে। দুধটা আমার ফুটে গেছে, চালটা আমি এবার ওর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি 100 গ্রাম মতো গুঁড়ো দুধ নিয়েছি। ওই গরুর দুধটাই 2 ডাবু মতো দিয়ে দিচ্ছি, দিয়ে গুলিয়ে রাখবো। এটা না আবার আগে আমি দেবো, তাহলে পায়েসের টেস্টটা খুব ভালো আসবে। এটা খুব ভালোভাবে গুলিয়ে নেব, কেননা তলায় দলা পাকিয়ে যায়। এবার আমি চালটা ওর মধ্যে ঢেলে দিলাম। চালটা দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে যেতে হবে, যেন নিচে না ধরে যায় চালটা, নালে দোলা পাকিয়ে যায়। আর ঘিটা দেওয়ার জন্য কিন্তু দোলা পাকাবে না সেভাবে। আপনাদেরকে কিন্তু পায়েস বানালে নাড়িয়ে যেতে হবে খুব ভালোভাবে। দেখুন এইভাবে নাড়িয়ে এবার আস্তে আস্তে পায়েসটা হতে থাক, চালটা সেদ্ধ হতে থাক দুধের মধ্যে। আমি কিন্তু এখানে একটুও জল ব্যবহার করিনি। জল দিলে কিন্তু পায়েসের স্বাদ একদমই ভালো হয় না। এবার আমি 3টে এলাচ মুখগুলো ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এতে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে পায়েসের। এটা আমি রাখি পূর্ণিমা উপলক্ষে করছি। আপনারা জন্মদিনেও এই পায়েসটা বানিয়ে ফেলতে পারেন। এইভাবে খুব ভালো স্বাদ হয় এরকম পায়েসের। দেখুন চালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে দুধটা রেখেছিলাম গুলিয়ে, গুঁড়ো দুধটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আবার নাড়িয়ে নেব। পায়েসের ঘনত্বটা দেখুন কীরকম হয়েছে। খুব পাতলাও নয়, আবার খুব গাঢ়ও নয়। এইভাবে নাড়াতে থাকবো। এবার আমি কাজু আর কিশমিশ ওর মধ্যে দিয়ে দিলাম। আমার বাড়িতে কাজু আর কিশমিশটাই ছিল, আপনারা অন্য বাদাম, পেস্তা বাদাম থাকলেও ওর মধ্যে দিতে পারেন। দেখুন আমার চাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। তারপর কিন্তু আমি চিনি দিচ্ছি। এখানে আমি 5 চামচ মতো চিনি দিচ্ছি। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম মিষ্টি খান। আমাদের মিষ্টি একটু হালকা খাই বলে আমি অল্পই চিনি দিয়েছি, 5 চামচ মতো। এবার খুব ভালোভাবে এটা নাড়িয়ে নেব, চিনিটা যেসে ভালোভাবে গলে যায়। অনেক সময় কি হয়, ফুটতে ফুটতে গ্যাসের আঁচটা যদি থাকে বেশি, তাহলে কিন্তু চিনিটা দেওয়ার পর দুধটা কেটে যেতে পারে। সেই কারণে গ্যাসটা আমি বন্ধ করে চিনিটা দিলাম। এবার আমি ওপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। এতে কিন্তু স্বাদটা দারুণ আসবে। ঘিটা দেওয়ার পর কিন্তু একটু চাপা দিয়ে দেবেন, যেন ঘিয়ের গন্ধটা পুরো পায়েসের মধ্যে ছড়িয়ে যায়। এবার আমি চাপাটা খুলে ভালোভাবে আরেকবার নাড়িয়ে নেব। ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব পায়েসের সাথে। ব্যাস, আমার পায়েস কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে একবার বানিয়ে ফেলুন। এই সামনে রাখি আসছে, রাখি পূর্ণিমা, একদিন বানিয়ে দেখুন। ভাই বোনরা কিন্তু খুশি হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।